আসসালামু আলাইকুম। আজকে দেখাবো ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। পাইথন ডিজাঙ্গো দিয়ে আমি মোটামুটি একটা ডেমো প্রজেক্ট, খুবই শর্ট একটা প্রজেক্ট তৈরি করেছি। এটা আসলে এখনো অনেক কাজ করার সুযোগ রয়েছে। আর এটা এমনি টেস্ট পারপোজ করা হয়েছে। আসলে ইভেন্ট ম্যানেজমেন্ট করাটা হয়েছে আসলে কাজটা শেখার জন্য। তো যাক প্রজেক্টটা আমি দেখাই। আ তো আমি ১ম এ রান করি পাইথন ম্যানেজ বাই রান সার্ভার দিয়ে। তো প্রজেক্টটা আমি যখন রান করলাম, রান করার পরে আমি এটাকে ব্রাউজ করতে যাই। তখন আমাকে এইভাবে বিষয়টা দেখাবে আমাকে ১ম এ। এবং এই ভিউটা আ যে কেউ দেখতে পারবে। লগইন করেও বা না করেও, লগইন না করে সে ১ম এ এই ভিউটা দেখতে পারবে, এই টেবিলটা দেখতে পারবে। অ্যাক্টিভ ইভেন্টস আর ফিনিশ ইভেন্টস। তো এই টেবিলটাতে এখানে কনফারেন্স নাম, ক্যাটেগরি, স্টার্ট ডেট এবং কত সময় ধরে চলবে এবং এটা আ টাইম লেফট আছে কি নাই বা অনগোয়িং এই বিষয়গুলো এখানে দেখাবে। আর সিট এভেইলেবল আছে কিনা, বুক স্ট্যাটাস এগুলো এখানে দেখাবে। হুম? আর এখানে অ্যাকশনে গেলে এখানে ডিটেইলস একটা বাটন আছে। ডিটেইলস বাটন থেকে পুরো ওয়ার্কশপ বা কনফারেন্সের ডিটেইলসটা দেখা যাবে। তো এটা হচ্ছে আনলগইন্ড ইউজারের ক্ষেত্রে আ এরকমভাবে দেখাবে। এখন এইখানে যেমন একটা প্রজেক্ট দেখাচ্ছে যে ফুললি বুকড, অর্থাৎ এর কোনো সিট খালি নাই। এটা ফুললি বুকড হয়ে গেছে। এইজন্য এখানে আর কোনো বুক করার সুযোগ নাই। হ্যাঁ? আর কিছু ২ টা ইভেন্ট অলরেডি দেখা যাচ্ছে যে এখানে ফিনিশড হয়ে গেছে। তো যাই হোক আমি এখন এখানে দেখাই যে একটা ইভেন্ট বুক করে। তো আমি এখন বুকে ক্লিক দিই। তো সেক্ষেত্রে সে আমাকে বলবে যে আমি তো এখনো লগইন করি নাই। তাহলে লগইন করতে হবে আমাকে এই ইভেন্ট বুক করতে গেলে। তো আমি এখন ওকে দিই। ওকে দেওয়ার পরে আ আমি যদি টেস্ট নামে আমার একটা ইউজার করা আছে। তো আমি টেস্ট ইউজার দিয়ে হচ্ছে লগইন করি। টেস্ট ইউজার দিয়ে যখন আমি লগইন করব, তখন এরকম একটা ড্যাশবোর্ড আমি পাবো যেখানে টোটাল ইভেন্ট, বুক, মাই বুকড ইভেন্ট, অনগোয়িং, স্টার্ট সুন, ফিনিশ এরকম একটা বিষয়গুলো মানে এই ড্যাশবোর্ড কার্ডগুলো দেখাবে। তো এখান থেকে চাইলে আমি আ এখানে ক্লিক দিয়েও ওই লিস্টগুলোতে যাইতে পারি। তো আমি এই যে এখানে ক্লিক দিয়ে ইভেন্ট লিস্টে আসলাম। এই ইভেন্ট লিস্টটা আগের মতোই দেখাচ্ছে কিন্তু এখানে কিছু বিষয় একটু ডিফারেন্ট আসছে। যেমন এখানে এভেইলেবল এর পাশে আসছে যে অলরেডি বুকড। মানে এই ইউজার হিসেবে আমি এই অ্যা কনফারেন্সটাই অটোমেটিক্যালি আমি আগেই বুক করেছি। সেটা এখানে দেখাচ্ছে। আরেকটা বিষয় এখানে যেমন একটা ইভেন্ট ফিনিশ হয়ে গেছে। এখানে দেখাচ্ছে ইউ হ্যাভ কমপ্লিটেড। তো এই ইভেন্টটা আসলে ক্রিয়েট হয়েছিল এবং শেষও হয়ে গেছে। তো ওই ইভেন্টটা আমি করেছি যার কারণে এখানে আমাকে ইভেন্ট কমপ্লিটেড দেখাচ্ছে। তো একইভাবে এখানে আগের মতো অ্যাকশন ওই ডিটেইলস বাটন আছে এবং এই ইভেন্টটার ক্ষেত্রে এই ইভেন্টের ক্ষেত্রে এখানে এডিট ডিলিট বাটন দেখাচ্ছে। কারণ এই ইভেন্টটা এই ইউজার নিজে ক্রিয়েট করছে। সেটা আমরা এই যে এখান থেকে দেখতে পারি যে ক্রিয়েটর টেস্ট ইউজার। হ্যাঁ? সেইটা সময়ে এটা ক্রিয়েট করেছিল। তো যখন কোনো ইউজার কোনো ইভেন্ট ক্রিয়েট করবে, সেই ইভেন্টটা শুধু সেই এবং অ্যাডমিন যে, হ্যাঁ? সুপার অ্যাডমিন সেই শুধুমাত্র এডিট বা ডিলিট করতে পারবে। অন্যরা আসলে এগুলো এডিট ডিলিট করতে পারবে না। যেমন এই যে বাকি যে ইভেন্ট বা ওয়ার্কশপগুলো আছে, এগুলো অন্য কেউ ক্রিয়েট করছে। যার কারণে আমি শুধু এগুলোকে দেখতে পারতেছি আর বুক করতে পারতেছি। আদারওয়াইজ অন্য কিছু আমি করতে পারতেছি না। তো এরপরে আমি দেখাই যে মাই বুকড ইভেন্ট। তো মাই বুক ইভেন্টে এখানে ২ টা ইভেন্ট দেখাচ্ছে। তো আমি গেলাম, এই যে আমার ২ টা ইভেন্ট বুক করা আছে। তো একটা এখন চলতেছে অনগোয়িং আছে, আরেকটা ফিনিশড হয়ে গেছে। তো এখান থেকে সার্চ বাটন আছে, সার্চও করা যাবে। এগুলো শর্ট ফিল্টার করা যায়। একইভাবে ইভেন্ট লিস্ট থেকেও এই সেম কাজগুলো করা যাবে। আমার এখানে শর্ট ফিল্টার, সার্চ এগুলো সব আছে, পেজিনেশন আছে, এগুলো আছে। এবং এই ইউজার চাইলে তার প্রোফাইল আপডেট করতে পারবে। শুধুমাত্র ইউজার নেম ব্যতীত অন্য সবকিছু সে আপডেট করতে পারবে এবং পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে। পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারবে। তো এখন আমি আরেকটা ইউজার দিয়ে দেখাই। তো এখন আমি লগ আউট দিলাম। লগ আউট দেওয়ার পরে আমি একটা ইউজার এখানে রেজিস্ট্রেশন করে দেখাই। তো রেজিস্ট্রেশনের জন্য আমি তবে এখানে একটা নাম দিলাম ট্রিপল1 আর ফার্স্ট নেম এগুলো আমি যে একটা দিয়ে দিলাম। ছবি, ছবি এই ছবিটা দিলাম। তারপরে একটা পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দিয়ে আমি কনফার্ম করলাম আবার পাসওয়ার্ডটা দিয়ে রেজিস্ট্রেশন করলাম। তো রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে। এখন আমি চাইলে লগইন করতে পারবো। তো আমি এখানে ইউজার নেম দিলাম। এখানে পাসওয়ার্ড দিলাম। দিয়ে আমি এই যে লগইন করলাম। তো লগইন করার পরে আমার এখানে এই যে জোহান নামে আমার ইউজারটা করা ছিল, করলাম সেটা আমার এখানে লগইন হয়ে গেছে। তো এখানে আমি যদি যাই, এখানে আসলে ফার্স্ট নেম দেখাচ্ছে। যার কারণে আমার এই যে ইউজার নেম এই যে 111 কিন্তু ফার্স্ট নেম, লাস্ট নেম যেটা সেটাই এখানে শো করতেছে। তো আমি চাইলে আবার এখানে আপডেট করতে পারবো একই আগের মতো। পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো। ড্যাশবোর্ডে যেয়ে এই যে বাকি বিষয়গুলো সেম আগের মতো দেখতে পারবো। তো যেহেতু এই ইউজার আমরা অলরেডি দেখিয়েছি, এইজন্য এটা আমি আর দেখাচ্ছি না। এখন আমরা চলে যাই অ্যাডমিন ইউজারে।
হুম? যে মূল অ্যাডমিন বা সুপার অ্যাডমিন থাকবে। তো অ্যাডমিনে যখন আমরা লগ ইন করবো, তখন আমরা মোটামুটি এখানে ড্যাশবোর্ডে আরও অনেকগুলো কার্ড দেখতে পারবো। হ্যাঁ? তো এই কার্ডগুলো আসলে অ্যাডমিন নিজেও কিছু ইভেন্ট বুক করতে পারে, সেগুলো তার জন্য এখানে দেখাচ্ছে। আর এগুলো আগের মতোই। এখানে ২-৩ টা বিষয় নতুন আছে, যেমন টোটাল ক্যাটেগরিজ, হ্যাঁ? এবং টোটাল অর্গানাইজার। যেমন এই যে ইভেন্টগুলো তৈরি হচ্ছে, ইভেন্টের ক্যাটেগরিটা কী বা অর্গানাইজার কারা, এই যে লিস্ট, এই লিস্টগুলো এইখান থেকে অ্যাডমিন তৈরি করে দিতে পারবে। তারপরে টোটাল কতজন ইউজার রেজিস্ট্রেশন করছে এই সাইটে, হ্যাঁ? বা ইভেন্ট বুক করছে, এইগুলো বিষয় দেখার জন্য এখানে টোটাল ইউজার নামে আরেকটা কার্ড আছে। তো টোটাল ক্যাটেগরিজ আমরা যেহেতু আগে এই যে বিষয়গুলো দেখাইছি, ওই সেম বিষয়গুলো এখানেও আছে অ্যাডমিন ইউজারের ক্ষেত্রেও। বাড়তি যে জিনিসগুলো আছে সেটা আমি দেখাই। এই সেমভাবে অ্যাডমিন চাইলে ক্রিয়েট ইভেন্টও করতে পারবে। মাই বুকড এগুলো সে আগের মতোই দেখতে পারবে। এইগুলা। তারপরে ইভেন্ট লিস্টও দেখতে পারবে। এখন সে নতুন করে যেটা পারবে যে ক্যাটেগরিটা এড করতে পারবে, এডিট, ডিলিট, আপডেট করতে পারবে। হ্যাঁ? এগুলো এখানে সে শর্ট ফিল্টার করেও দেখতে পারবে। তারপরে অর্গানাইজারও সেমভাবে ক্যাটেগরি, এই অর্গানাইজারটাও এড, ডিলিট বা এডিট, আপডেট করতে পারবে। এখান থেকে এডও করতে পারবে। হ্যাঁ? আর রেজিস্টার ইউজার যেটা, এই যে রেজিস্টার ইউজার, এই রেজিস্টার ইউজারের লিস্টটাও সে এখান থেকে দেখতে পারবে। যে কতজন ইউজার এখানে রেজিস্টার করেছে, হুম? সে এখান থেকে অ্যাডমিন এটা দেখতে পারবে। যেটা এই যে কার্ডেও ছিল যে আমরা এখানে ক্লিক করলেও এই পেজে আসতে পারি। তো এইটাই হচ্ছে মোটামুটি এই শর্ট একটা ডেমো প্রজেক্টের ওভারভিউ এই আর কি। তো এখানে একইভাবে আগের মতো আছে। চাইলে এটাকে আরো অনেক আপডেট করা যায়, সেই সুযোগটা রয়েছে। তো মোটামুটি আমি টেস্ট পারপোজ বা একটু কাজ শেখার জন্য আসলে এই পর্যন্ত করা হয়েছে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য, এত সময় কষ্ট করে দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।